হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা জাভা স্ক্রিপ্টের আর্গুমেন্টস নিয়ে দেখব। ঠিক আছে, তো এটা দেখার জন্য প্রথমে আমরা আর্গুমেন্টস নামে একটা ফাইল ক্রিয়েট করে ফেলি। আচ্ছা, প্রথমে আমরা এখানে একটি ফাংশন ডিক্লেয়ার করে ফেলি। ধরলাম একটা ফাংশন আছে, যে ফাংশনটা হচ্ছে যোগ করবে কোনো কিছু। ওকে, তো প্রথমে একটা নাম্বার থাকবে, নাম্বার 1, এরপর হচ্ছে নাম্বার 2, দুইটা নাম্বার থাকলে। ঠিক আছে, এরপর আমরা কি করব, জাস্ট রিটার্ন করে দিব দুইটাকে যোগ করছি। ওকে, রিটার্ন নাম্বার 1 প্লাস নাম্বার 2। ওকে, অথবা আমি দুইটাকে যোগ করে একটা ভ্যারিয়েবলে লিখে দেন ওটাকে কনসোলও করে দিতে পারি। তারপরে আমি হয়তো একটা ভ্যারিয়েবল নিলাম, var ধরা যাক রেজাল্ট, এবং এটার ভিতরে হচ্ছে আমি আমার যে রেজাল্টটা আসতেছে সেই রেজাল্টটা আমরা ক্যাপচার করব। ওকে, অ্যাড, এখান থেকে ধরলাম দুইটা নাম্বার দিলাম 2 আর 3, এবং এরপরে হচ্ছে আমি কনসোল করব কি, রেজাল্টটাকে কনসোল করব। এখন যদি আমরা আমাদের এই ফাইলটাকে রান করি, এখানে রানে ক্লিক করব, দেন রান এন্ড ডিবাগ, তারপর শো করব কিসের মাধ্যমে রান করব, নোড.js এর মাধ্যমে। দেন এখানে শো করছি কি 5। তার মানে কি হলো, আমি এখানে এই অ্যাড নামে যে ফাংশনটা, এখানে আমি প্যারামিটার হিসেবে 2 এবং 3 কে পাঠিয়ে দিয়েছি। তারপর এই অ্যাড নামের ফাংশনটা 2 এবং 3 কে ক্যাচ করলো বা রিসিভ করলো, কি করলো, এরপর হচ্ছে দুইটাকে যোগ করলো। যোগ করে সে হচ্ছে যেটা হলো, মনে করো 2 আর 3 যোগ করে হচ্ছে 5 হলো, 5 এটাকে রিটার্ন করে দিয়েছে। রিটার্ন করে দিয়ে আমি সেটাকে কি করেছি, এই রেজাল্ট নামক যে ভ্যারিয়েবল এটাকে স্টোর করেছি। স্টোর করার পর সেটাকে কনসোল করে দিয়েছে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমি কোনো কিছু যোগ করতে পারি। কিন্তু এমন যদি হয় যে আমরা এখানে দুইটা না, এখন এরপর হচ্ছে আরেকটা ইউজার আসলো, সে চাচ্ছে 3টা নাম্বার যোগ করতে, তখন কি করতে পারি, তখন সে হচ্ছে ইউজার এখানে 2 3, অথবা সে দিয়ে দিল হচ্ছে 5, তার মানে হচ্ছে 2 3 5 যোগ করতে চাচ্ছে। ঠিক আছে, তো এক্ষেত্রে আমরা কি করতে পারি, এক্ষেত্রে হয়তো বা আমরা আরেকটা নিয়ে নিতে পারি, যে নাম্বার 3 নিয়ে দেন অ্যাড নাম্বার 2 প্লাস নাম্বার 3 নিলাম, তারপর যোগ করলাম, তারপর রান করে দেখি কত আসে, তারপরে 10 আসছে। তার মানে হচ্ছে এইভাবে করে আমরা করতে পারি। বাট এরকম হলো, মনে করেন যে এরপরে আরেকজন ইউজার আসলো, সে এসে হচ্ছে চাচ্ছে যে 3টা না, সে হচ্ছে 5টা বা 10টা নাম্বার যোগ করতে চাচ্ছে। তো এক্ষেত্রে কি আমরা লাইক 5টা বা 10টা আমি প্যারামিটার হিসেবে ক্যাচ করব, বা 5টা বা 10টা কি আমি রিসিভ করব? তো জিনিসটা তো ইফিশিয়েন্ট হলো না, তাই না? তো এক্ষেত্রে হচ্ছে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমরা জিনিসটাকে খুব সহজভাবে হ্যান্ডেল করতে পারি, সেটা হচ্ছে আর্গুমেন্টসের মাধ্যমে। ঠিক আছে, আমরা ধরলাম আপাতত এখানে দুইটা আছে, ইনিশিয়ালি দুইটা দিয়ে করি, দুইটা আছে, এবং এখানে হচ্ছে আমি যোগ করব। ঠিক আছে, তো এটা আপাতত আমরা লিখছি না। এখানে আমি কনসোল করে আমি যদি দেখি আর্গুমেন্ট নামে, আর্গুমেন্ট জিনিসটা কি, এখন যদি এটাকে রান করি দেখ কি আসে, দেখছি আর্গুমেন্টস নামে। আচ্ছা, এটা কিছু আসবে না কারণ এখানে কিছু দেয়নি, এটা আপাতত থাকুক কিভাবে, নিচের লাইনটা আমরা স্কিপ করি বুঝার সুবিধার্থে। তো আমরা আর্গুমেন্টস নামে কি দেখতে পাচ্ছি, আর্গুমেন্টস নামে দেখতে পাচ্ছি একটা কাইন্ড অফ অ্যারে, যেটার ভিতরে, বা আমি যদি এটাকে লাইক টার্মিনালের মাধ্যমে এটাকে রান করি, নোড আর্গুমেন্টস ডট জেএস, এখন আমরা কি দেখতে পাচ্ছি, আর্গুমেন্টস কি, এটা হচ্ছে কাইন্ড অফ একটা অ্যারে। ঠিক আছে, কারণ কি, যে দেখো 0 নামের ইন্ডেক্সে কি ভ্যালু আছে, 2, 1 যে ইন্ডেক্সটা, 1 ইন্ডেক্সের ভ্যালুতে আছে কি 3, এবং 2 যে ইন্ডেক্স সেই ভ্যালুতে আছে, সেই ইন্ডেক্সের ভ্যালু হচ্ছে 5। তার মানে কি, আর্গুমেন্ট জিনিসটা হচ্ছে কাইন্ড অফ একটা অ্যারের মতো, কারণ এই যে ইন্ডেক্স অনুযায়ী আমরা পাচ্ছি। বাট জিনিসটা কিভাবে আছে, একটি সেকেন্ড ব্রেকেটের মাধ্যমে। তাহলে এটা কি একটা অবজেক্টের মতো হইলো না? তাহলে আর্গুমেন্টসকে আমরা কি বলতে পারি, আর্গুমেন্টসটা হচ্ছে একটা কাইন্ড অফ অ্যারে লাইক অবজেক্ট। ওকে, তো এখন আমরা যে জিনিসটা করব, এখন হচ্ছে আমরা এটা আপাতত কমেন্ট করে রাখি। এখন আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে এই ব্যাপারটাকে হ্যান্ডেল করব, যে এখানে ইউজার 2টা না দিয়ে ইউজার 3টা দিল, বা 5টা দিল, বা 10টা দিল। ঠিক আছে, তখন ওই জিনিসটা কীভাবে হ্যান্ডেল করতে পারি। তো ইনিশিয়ালি যেহেতু আমরা সাম বের করছি বা যোগ বের করছি, তো এই ক্ষেত্রে আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে দিই যে var sum, এবং ইনিশিয়ালি তো 0, কারণ কোনো কিছু যোগ করি না আমরা এখনো। তারপর কি করতে পারি, তারপর হচ্ছে আমরা একটা ফর লুপ নিয়ে দিব। ওকে, ফর লুপ নিয়ে দেন হচ্ছে আমরা লেট নামে এটাকে ডিক্লেয়ার করব ভ্যারিয়েবলটা, এটা ইন্ডেক্স 0 থেকে শুরু করব। ঠিক আছে, তারপর এটা কন্ডিশন, যেটা কতক্ষণ পর্যন্ত চলবে, ইন্ডেক্স আর্গুমেন্টসের যে লেন্থটা, আর্গুমেন্টসের লেন্থের আগ পর্যন্ত চলবে। ওকে, এরপর হচ্ছে আমরা ইন্ডেক্সের ভ্যালুটা এক এক করে বাড়বো, এই জন্য আমরা প্লাস প্লাস দিয়েছি। ঠিক আছে, মানে ইনক্রিমেন্ট করছি, সেটা বুঝালাম। তারপর কি করতে পারি, তারপর হচ্ছে আমরা একটা ধরলাম একটা নাম্বার নিয়ে নিলাম, এবং ওই নাম্বারে হচ্ছে আর্গুমেন্টসের যে ভ্যালুটা সেটাকে আমরা স্টোর করব। এই জন্য আর্গুমেন্টসের ইন্ডেক্সের যে ভ্যালুটা, ঠিক আছে, সেটা স্টোর করছি। এরপর আমরা কি করতে পারি, সামটাকে কি করতে পারি, সাম প্লাস নাম্বার, তার মানে হচ্ছে নাম্বারের যেই মানে আর্গুমেন্টসের ইন্ডেক্সের যে ভ্যালুটা, সেটাকে হচ্ছে নাম্বারে স্টোর করতেছি, এবং সেটার সাথে হচ্ছে সামকে যোগ করতেছি।
তাহলে তো আমরা পেয়ে যাবো, তাই না, যে আমাদের কি ভ্যালুটা আসতেছে। এখন যদি এটাকে রিটার্ন করি ফর লুপের বাইরে, দেখি কি আসে। সেভ করলাম। এখন যদি এখানে রান করি আমরা, 10 আসলো। তাহলে কি হলো, আমি কিন্তু এখানে প্যারামিটার হিসেবে দুইটা রিসিভ করতেছি, ঠিক আছে। বাট এখানে হচ্ছে লাইক আমি মানে দুইটা রিসিভ করতেছি, বাট আমি হচ্ছে তিনটা পাঠাচ্ছি, ঠিক আছে। এখন এরকম তিনটা না, আমি হচ্ছে ধরা যাক আমি আরও কিছু পাঠিয়ে দিলাম, যে লাইক 10, 20, 30, জাস্ট বোঝানোর সুবিধার্থে আমি পাঠিয়ে দিলাম। এখন যদি এটাকে আমি আবার রান করি, দেখো 70 পাচ্ছি। তার মানে হচ্ছে এখানে আমি সবগুলো যোগ করলে যা হয় তা পাচ্ছি। তো ব্যাপারটা কি ঘুরতেছে এখানে, এখানে ঘুরতেছে হচ্ছে আমি অ্যাড নামে যে ফাংশনটা, এখানে হচ্ছে আমি যতগুলো ভেরিয়েবল বা যতগুলো প্যারামিটার আমি মানে যতগুলো ভেরিয়েবল পাস করে দিচ্ছি, এবং এখানে হচ্ছে আমরা প্যারামিটার হিসেবে রিসিভ করছি, ঠিক আছে। কিন্তু এখানে হচ্ছে আমরা কয়টা নিছি, 1 2 3 4 5 6টা নিছি। তাহলে এখানে 6টা পাঠাচ্ছি আমরা, কিন্তু রিসিভ করতেছি হচ্ছে 2টা। তাহলে কি বাকিগুলা মানে হয়ে না যাওয়ার কথা না, বা বাকিগুলা কাইন্ড অফ ডিক্লাইন হয়ে যাওয়ার কথা না, কিন্তু হচ্ছে না। কারণ কি, সবগুলা হচ্ছে আমাদের আর্গুমেন্টস হিসেবে থাকছে, বা সবগুলো হচ্ছে আমাদের কাইন্ড অফ যে অ্যারে লাইক যে অবজেক্টটা সেটার ভিতরে থাকছে, যে প্রত্যেকটা ইন্ডেক্সে, যেমন 0 ইন্ডেক্সের ভ্যালু কি, 1 ইন্ডেক্স ভ্যালু কি, এভাবে করে প্রত্যেকটা ইন্ডেক্সে থাকছে। এরপর কি হচ্ছে, আমরা একটা লাইক অ্যারে নিয়ে নিলাম, যে এই অ্যারের ভিতরে এটা থাকবে, সরি, আমরা একটা ফর লুপ নিয়ে নিলাম। এই ফর লুপের ভিতরে এটাকে লুপ করে করে দেন হচ্ছে আমরা যোগ করছি, ঠিক আছে। মানে একটা সাম নিয়ে নিলাম, দেন হচ্ছে সামের ভিতরে আচ্ছা এই অ্যারে ইন্ডেক্স আই ইন্ডেক্সের ভ্যালু, মানে 0 ইন্ডেক্সের ভ্যালু কোনটা ওইটা, আচ্ছা ঠিক আছে। এরপরে হচ্ছে 1 ইন্ডেক্সের ভ্যালু কোনটা, আচ্ছা এটা। এভাবে করে প্রত্যেকটা যোগ করে করে যখন দেখবো যে এটার লেন্থ মানে আর্গুমেন্টস যতটা, মানে আর্গুমেন্টস যে অ্যারেটা এটার যতটুকু লেন্থ হচ্ছে, এর আগ পর্যন্ত যখন হবে তখন আমরা লুপটা থামিয়ে দিব, যে আচ্ছা ঠিক আছে তোমার লুপ চালানো শেষ, তুমি যতগুলো প্যারামিটার ছিল বা যতগুলো ভ্যালু ছিল সবগুলো হচ্ছে আমরা রিসিভ করেছি, আর লাগবে না আমাদের। তারপর হচ্ছে সে কী করলো, সামটাকে রিটার্ন করে দিল, এরপর হচ্ছে পেলাম। তো এইভাবে হচ্ছে আমরা লাইক যখন কোনো ইউজার বা যখন কোনো ইনপুট আমরা লাইক ইউজার থেকে নিব, বা যখন আমরা জানবো না যে আসলে কি আমরা 2টা ইনপুট নিচ্ছি বা 3টা ইনপুট নিচ্ছি, বা আমি আসলে কয়টা দেখাবো বা এরকম কিছু, ওই সকল ক্ষেত্রে আমরা আর্গুমেন্টস ব্যবহার করে করতে পারি। তো এটাই হচ্ছে আর্গুমেন্টস। আর এখানে হচ্ছে একটা জিনিসকে শর্টকাট করা যেতে পারে, এই জিনিসটা আমি আগেও দেখাইছিলাম, জাস্ট তোমাদের কাজের সুবিধাতে সাম প্লাস ইকুয়াল, তার মানে হচ্ছে সাম যেটা, এটাকে প্রথমে সাম প্লাস নাম্বার করা হবে, তারপর যেই ভ্যালুটা হবে ওইটাকে এখানে বসানো হবে। এখন যদি এটাকে দেখি একটু কমাই দেই, জাস্ট যাতে বোঝানোর সুবিধার্থে দিলাম 5। তাহলে এখন যদি এটাকে রান করি কি হয় দেখি, 10। তার মানে 5 আর 3 হচ্ছে 8, 8 আর 2 হচ্ছে 10। তার মানে এখানে আমরা ভ্যালু হিসেবে 10 পাচ্ছি, ঠিক আছে। কিন্তু আমরা কিন্তু এখানে নাম 1 নাম 2 এগুলো কিন্তু আমরা রিসিভ করতেছি। বাট আমি যদি এখানে ধরা যাক আরেকটা দিয়ে দিই, ধরলাম এখানে আরেকটা 10 দিয়ে দিলাম, তাহলে এখন যদি এটাকে আমরা রান করি দেখি কি হয়, 20 পাচ্ছি। তার মানে কি আমি যতটাই পাঠাই না কেন, ও হচ্ছে আমাদের সবগুলো রিসিভ করছে, ও নিজে যোগ করছে এবং আমাদেরকে আউটপুট দিচ্ছে। তো এইভাবে হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে খুব সহজেই আর কি আর্গুমেন্টসের মাধ্যমে হচ্ছে, বা আর্গুমেন্টস যে টপিকটা, এটার মাধ্যমে হচ্ছে আমরা যে কোনো কিছু হ্যান্ডেল করতে পারি। এটা যোগ কেন, এটা গুণও করতে পারি, ভাগও করতে পারবো, যে কোনো ইনপুট আমরা হ্যান্ডেল করতে পারি। তো এই ভিডিওটা আপাতত এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।